জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভারতের বিরুদ্ধে যুদ্ধের আহ্বানের বক্তব্যকে দেশের জন্য বিপজ্জনক ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী হিসাবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই প্রতিক্রিয়া জানান তিনি। পার্শ্ববর্তী দেশ থেকেই এই উস্কানিটা আসছে এবং এই উস্কানিতে কিছু স্বার্থান্বেষী মানুষ অশান্তি তৈরি করার চেষ্টা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ করা হবে না। যদি পাশের দেশের লোকেরা বাংলাদেশে ঢোকে তাহলে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। এ প্রসঙ্গে রিজভী বলেন, জামাতের এক নেতার বক্তব্যে মানুষ আজ উদ্বিগ্ন। পার্শ্ববর্তী দেশের আক্রমণের সম্ভাবনার মতো কথা কেন বলা হচ্ছে? এটি কি কোনো সাজানো পরিকল্পনার অংশ? দেশের বিভিন্ন অমীমাংসিত ইস্যু কূটনীতিকভাবে সমাধানযোগ্য। যুদ্ধ বা সংঘাত উস্কে দেওয়ার এই ধরনের বক্তব্য সম্পূর্ণরূপে রাষ্ট্রবিরোধী। তিনি আরো বলেন, আমরা একসময় একটি ফ্যাসিবাদের পতন দেখেছি, এখন নতুন করে আরেকটি ফ্যাসিবাদ মাটির নিচ থেকে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কিনা সে প্রশ্ন মানুষের মনে দেখা দিয়েছে। জামাত আজ ভয়ঙ্কর নীল নকশার পথে হাঁটছে।